একটা সময় ব্রোকলির নাম শুনলে সবাই ভাবতো এটা আবার কেমন সবজি। আর এটা নিশ্চয়ই বড়লোকেরা খায়, এটা অনেক দামি। কথাটা আসলেও ঠিক, কিন্তু এখন ব্রোকলি সব জায়গাতে চাষ হয়। এই তো আমার হাজবেন্ড একদম ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে, তবে আনসিজনে এখনো এই ব্রোকলি গুলো কিন্তু বড়লোকি ভাব দেখায়। তাই এখন সিজনে কিছুটা ফ্রোজিং করে রেখে দিন, তাহলে সারা বছর খেতে পারবেন। আজকে আমি দেখাবো কিভাবে ব্রোকলি ফ্রোজিং করতে হয়। একদম নিয়ম মেনে ফ্রোজিং করলে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো ব্রোকলি গুলো এখন আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন বড় বড় করে প্রথমে টুকরো করেছি, পরে এগুলোকে ছোট ছোট টুকরো করে ফেলবো। সত্যি বলতে এই ব্রোকলি কিন্তু খেতে অনেক মজা। এতটাই মজা কি বলবো, আসলে আমাদের ফুলকপির চাইতে বেশি ভালো লাগে। সামনে রমজান আসছে, রমজানে কিন্তু ব্রোকলির দাম অনেক বেড়ে যাবে। আর এখনকার সময় বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে রোজা থাকে। যখন ভালো ভালো নাস্তা বানিয়ে দিই তখন তারা রোজাতে উৎসাহিত হয়। এই জন্য এই ব্রোকলিটা আপনার প্রয়োজন করে রেখে দিতে পারেন রমজানের জন্য। রমজানে সুন্দর করে ফ্রাইড রাইস রান্না করে দিলে বাচ্চাদেরকে, বাচ্চারা অনেক পছন্দ করবে। অথবা চাইনিজ ভেজিটেবলও যদি একটু করে দেন তাহলে আরো বেশি ভালো লাগবে। সত্যি বলতে ব্রোকলির গুণের কোনো শেষ নেই, এটা অনেক রোগের ওষুধও বললে চলে। তো যাই হোক, এই তো আমি সবগুলোর ডাটা এভাবে কেটে নিচ্ছি। যখন ফ্রোজিং করবেন তখন ডাটা থাকার প্রয়োজন নেই। আর যখন এমনিতে খেয়ে নিবেন তখন কিন্তু ডাটা সহই খেতে পারেন। তা আমি যেহেতু এগুলো ফ্রোজিং করব তাই আমি এখন ডাটাটা রাখলাম না। তারপর আমি পানিটা ভালো করে বলক কিনে নিলাম। আর এখন আমি এই ব্রোকলি গুলো গরম পানিতে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা এখন কমিয়ে রেখেছি, পানিটার বলক আসার দরকার নেই। আর এদিকে আমি এখানে কিছুটা পানি নিয়ে নিয়েছি, তার সাথে অনেকগুলো বরফের টুকরা দিয়ে দিলাম। আর এখন আমি এই ব্রোকলিটা 1 মিনিটের মতো রেখে তারপর তুলে নিচ্ছি। আর এবার আমি এগুলোকে বরফের পানিতে দিয়ে দেবো। আর এই বরফগুলো গলে যাওয়া পর্যন্ত আমি এভাবে ভিজিয়ে রাখবো, কারণ এই বরফ পানিটা ব্রোকলি গুলোকে শক্ত করে তুলবে। আর এতে কোনো স্বাদেরও পরিবর্তন হবে না, আর কালারটাও সুন্দর থাকবে। তো যাই হোক, এই তো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর এই তো বরফগুলো একদম গলে গেছে। আর এখন আমি ব্রোকলি গুলো তুলে নিচ্ছি। এই তো কালারটা কত সুন্দর আছে দেখেছেন। তো যাই হোক, এখন তুলে নিয়ে এসেছি। আর এখন আমি এগুলোকে একটা টিস্যুর উপরে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। যেহেতু এখনো ভিতরে অনেকটা পানি আছে, এভাবে কিছুক্ষণ রেখে দেব, তারপর টিস্যুতে পানিটা টেনে নেবে। তো যাই হোক, এই তো অনেকক্ষণ রেখেছি। আর এখন আমি টিস্যুটা তুলে নিচ্ছি। আর এই টিস্যু তোলার পর দেখবেন যে কতটা পানি টিস্যু টেনেছে। আর ব্রোকলি গুলো একদম ঝরঝরে হয়ে গেছে, দেখেছেন কতটা পানি টেনেছে। তারপর প্লেটের মধ্যে আমি ভালো করে সেট করে দিয়েছি। আর এখন আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। এই তো 3-4 ঘন্টা পর আমি নামিয়ে নিয়ে এসেছি, দেখেন কতটা শক্ত হয়ে গেছে আর কতটা ঝরঝরেই আছে। খুব অল্প সময়ে সহজভাবে ব্রোকলি ফ্রোজিং করে ফেললাম। এখনো ব্রোকলির দাম অনেক সস্তা আছে, আজই ফ্রোজিং করে ফেলুন। কারণ এগুলোর দাম কিছুদিন পরেই দেখবেন অনেক বেড়ে যাবে। আর তখনকার গুলো দেখতেও ভালো লাগবে না। এখন যেরকম কালারটা দেখছেন, আনসিজনে এগুলো কালারটাও সুন্দর থাকে না। আসলে সময় অনেক বদলে গেছে, সবকিছু মানুষের ধরাছোঁয়ার ভিতরেই। তো যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করে রাখেন তাহলে দেখবেন বছরের পর বছর রেখে খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না, কালারও চেঞ্জ হবে না। তো যাই হোক, কেমন হয়েছে আমার এই ব্রোকলি ফ্রোজিং এর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।